দেখতে পাচ্ছেন কাজ করতেছে। আমার লাইট কমপ্লিট। এরকম একটা চার্জার লাইট বানাইতে বেশি খরচ হয় না, অল্প খরচের মধ্যে আপনার একটা লাইট হয়ে যায়। আসসালামু আলাইকুম। তো আমি আপনাদেরকে এখন দেখাবো যে কিভাবে একটা টর্চ লাইট বানাবেন। এখন এই টর্চ লাইট বানাতে গেলে আপনার কি কি জিনিস দরকার। সর্বপ্রথম আপনি যে টর্চ লাইট যেটা বানাবেন সেই লাইটের একটা ফ্রেম দরকার। লাইটে শুধু ব্যাটারির সাথে তার লাগাই দিলেই কিন্তু লাইটটা কিন্তু দেখতে খারাপ দেখায়। সেজন্য সৌন্দর্যটা দেখার জন্য এরকম একটা ফ্রেম বানিয়ে নিতে হবে। চাইলে এভাবে বানিয়ে নিতে পারবেন, আপনার পছন্দ অনুযায়ী আপনি বানিয়ে নিতে পারেন, সমস্যা নেই। এইভাবে নিলে ভালো হয়। আপনারা এইভাবে বানিয়ে নেবেন। আর এইভাবে বানাইতে যদি না পারেন আমার কমেন্টে বলে দিবেন, আমি পরবর্তীতে একটা ভিডিও বানাবো যে এইভাবে বক্স কিভাবে বানাবেন। দেখে আরেকটা বক্স এই যে দেখতে পাচ্ছেন আমি বানাইছিলাম ওটা অন্য কাজের জন্য। তো এরকম বক্স কিভাবে বানাবেন সেটা যদি আপনার যদি দরকার হয় আমাকে কমেন্ট বক্সে বলে দেবেন, আমি দিয়ে দিব ভিডিও বানাই। তো আমি এই বক্সে আগে থেকে কাটিং করে রাখছি যে এটা সুইচের জন্য, এটা হলো এই মডিউলের জন্য, এটা হলো এটার জন্য আগে থেকে কাটিং করে রাখছি। পরে সর্বপ্রথম আপনাদের যেটা দরকার হবে সেটা হলো ব্যাটারি। এগুলো ব্যাটারি হলো লিথিয়াম ব্যাটারি ল্যাপটপের জন্য। তো এগুলো কই পাবেন? এগুলো পাবেন আপনাদের আশেপাশের দোকানে, কম্পিউটার ঠিক করে ল্যাপটপ ঠিক করে ওদেরকে জিজ্ঞাসা করলে ওরা আপনাদেরকে দিবে। যদি নিতে চান তাহলে সেখান থেকে নিতে পারেন, আর না হলে আলাদা এগুলো সিঙ্গেল ব্যাটারি বিক্রি করে সেগুলো নিতে পারেন। এগুলো টেকসই বেশি। তো সিঙ্গেল যেগুলো বিক্রি করে ওগুলো অনেক সময় দেখা গেছে যে ওজন কম থাকে, সেগুলো হলো নকল ব্যাটারি। দেখতে পাচ্ছেন এগুলো হলো ওজন কম, এগুলো চার্জ কম থাকে, আর এগুলো ওজন বেশি চার্জও বেশি থাকে। আপনাদের যেটা আর কি দামি বাজেটে গুলো সেভাবে নিতে পারেন। আর চাইলে মোবাইলের ব্যাটারি দিয়েও করতে পারেন, বেশিক্ষণ ব্যাকআপ দেয় না আর কি, এগুলো ব্যাটারি অতটাও ভালো না। তারপর মনে করেন আপনার এরকম লাইট লাগবে, যেটা মেন জিনিস। এগুলো 20 থেকে 25 টাকা নেয়। ব্যাটারি চার্জ করার জন্য যেটা লাগবে মডিউল, এখানে দুই ধরনের আছে। এটা হলো আপনার 60 থেকে 70 টাকা না, আর এগুলো এখানে এক একটা 30 টাকা 35 টাকা করে নেয়। এবার টাইপ সি পোর্ট আপনি যে দেখতে পাচ্ছেন, টাইপ সি পোর্ট টাইপ বি আছে, ওগুলো আলাদা। আমি এখন এটা দিয়ে আমার চার্জারটা আর কি বানাবো। এটার সাথে আমি আর একটা জ্যাক অ্যাড করবো টাইপ বি এর জন্য, যাতে আমি টাইপ বি টাইপ সি দুটো দিয়ে আমার চার্জারটা আমি চার্জ করতে পারি। এরকম তার লাগবে, এরকম তার তো সবার বাসায় থাকে টুকটাক, যদি না থাকে একটু কষ্ট করে নিয়ে নেন কিনে। আর একটা সুইচ লাগবে, সুইচের দাম 3 টাকা 5 টাকা নিতে পারে, এগুলোর কোয়ালিটি ভিন্ন আছে। এগুলাই লাগবে, বেশি কিছু লাগবে না। তো এখন আমি কানেকশন করে দেখাই কিভাবে কানেকশন দিবেন। তো এখানে দুটো ব্যাটারি আছে, দুটো ব্যাটারি আমি একসাথে এগুলো গান দিয়ে আমি আটকে নিচ্ছি। আপনার গুলো অথবা কস্টিক দিয়ে যেভাবে হোক একটু একসাথে করে নেবেন, অথবা একটা ব্যাটারি ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। আমি ব্যাকআপ যেহেতু আমার বেশি লাগবে তাই আমি দুটো ব্যাটারি ব্যবহার করতেছি এখানে। তো এখন আমি এটা কানেকশন দেবো। কানেকশন দেওয়ার জন্য যে কোনো একটা তার নেবেন, নিয়ে প্লাসে প্লাস মাইনাসে মাইনাসে কানেকশন দেবেন। তো আমি কানেকশন দিচ্ছি। অনেকের লিথিয়াম ব্যাটারিতে সোল্ডারিং করতে গেলে আটকে না, তো যাদের আটকে না তারা আমাকে কমেন্ট বক্সে জানাই দেবেন, তাদেরকে আমি টিপস দিয়ে দেবো যে কিভাবে সোল্ডারিং আটকানো যায়। দেখেন টানলেও কিন্তু উঠবে না। তো আমি এক সাইড করলাম, আর আরেক সাইডটা করে নিই। তো দেখতে পাচ্ছেন আমার দু সাইডে সোল্ডারিং করা শেষ। তো আমি বাড়তি অংশগুলো কেটে নেব। তো এখন আপনাকে এই মডিউলের সাথে ব্যাটারি কানেকশন করতে হবে। যে এখানে দেখেন বি প্লাস বি মাইনাস লেখা আছে, এগুলোর সাথে আপনারা কানেকশন করে নেবেন। মাইনাসের সাথে এটা কালো তার, প্লাসের সাথে দেবো লাল তার, এটা মূলত ব্যাটারিতে কানেকশন যাবে। তারপর আর একটা কানেকশন, যেটা কানেকশন আমি সুইচে দেবো। সুইচে লাগবে আর কি একটা, সুইচে যে কোনো একটাতে দিয়ে দিলেই হবে। দেখতে পাচ্ছেন সুইচ আমি একটা দিয়ে দিলাম। এখন প্লাসের সাথে প্লাস, মাইনাসের সাথে মাইনাস কানেকশন দিয়ে নেবো আমি, যেটা ব্যাটারি প্লাস আর ব্যাটারি মাইনাস। ব্যাটারি প্লাসে দিয়ে দিলাম, মাইনাসে দিয়ে দিলাম। এগুলো কাজ একদমই সহজ, কঠিন না। এই যে লাইটের কানেকশন দিবেন, প্লাস মাইনাস লেখা থাকে, এই যে দেখতে পাচ্ছেন প্লাস মাইনাস। তো প্লাস মাইনাস আমি কানেকশন দিয়ে নেব। দেখতে পাচ্ছেন লাইটে কানেকশন দেওয়া শেষ। এখন এটা আমি ব্যাটারির সাথে একটু চেক করে দেখবো যে আমার কানেকশন ঠিক আছে কিনা। প্লাসে প্লাস মাইনাসে মাইনাস দিয়ে টেস্ট করে দেখবো। দেখতে পাচ্ছেন জ্বলতেছে, ঢুকিয়ে দিলাম। এখানে নাট দিয়ে আটকে নেবো। আপনারা এভাবে নাট দিয়ে আটকে নেবেন, জিনিসটা টেকসই হবে। তো এখন আমি এগুলো কানেকশন করে নেবো। দেখতে পাচ্ছেন লাইটের তার লাগানো শেষ, এটা আমি সুইচে কানেকশন করে নেবো। সেজন্য প্লাসটা যেটা আছে সেটা আমি সুইচের সাথে কানেকশন করবো। এবার কানেকশন দিয়ে দেখি সুইচের কানেকশন ঠিক আছে কিনা। দেখতে পাচ্ছেন জ্বলতেছে না, দিলাম জ্বলে গেল। তো এইভাবে আর কি মূলত এটাই সেটিং, এভাবে সেটিং করতে হয়। সুইচটা আমি এখন লাগিয়ে সুইচের যেহেতু কাজ শেষ, দেখতে পাচ্ছেন এভাবে নিয়ে ডাব দেবেন, বাস সুইচ লেগে গেছে। তারপর যেটা করবেন, এই যে প্লাস দেখতে পাচ্ছেন ব্যাটারির সাথে প্লাসের সাথে এই প্লাস দিয়ে দিবেন। সুইচের যে আরেকটা প্লাস আছে প্রান্ত, এটা তো লাইটে দিলেন, আরেকটা প্লাস যেটা আছে সেটা আপনারা এই বোর্ডে দিয়ে দেবেন। দেওয়ার পর আরেকটা যে প্রান্ত আছে সেটা আপনারা এই যে এখানেও দিতে পারেন অথবা ব্যাটারিতে দিতে পারেন। আমি এখানে দিয়ে দেখাই কাজ হয় কিনা। দেখতে পাচ্ছেন চলতেছে, দেখছেন
এখানেও দিতে পারেন, এখানেও দিতে পারেন, যেখানে সুবিধা। তো আমি এখানে দিয়ে দিই। হয়ে গেছে, এখন দেখেন চলতেছে। তো এখন এটা কানেকশন দেবো। এটা কানেকশন দেওয়ার জন্য এটা আগে থেকে এখান থেকে ঢুকে নিতে হবে। লাগাই নিলাম। নেওয়ার পর এটা প্লাসের সাথে প্লাস দিবেন, মাইনাসের সাথে মাইনাস। যদি খেয়াল করেন দেখবেন এই মাথায় একদম উপরের দিকে দেখবেন ইন প্লাস এবং ইন মাইনাস লেখা আছে। প্লাসের সাথে লাল দেবেন, এগুলো তো জানি। তো এখান থেকে কানেকশনটা দিয়ে দেবেন। আমি দিয়ে নিলাম প্লাসের সাথে প্লাস, মাইনাসের সাথে মাইনাস। তো এখন এগুলো সব বসিয়ে নেব। জায়গা যেহেতু ছোট, একটু হিসাব করে বসাতে হবে। আপনারা আপনাদের মন মতো এই বক্সটা বানাই নিন। আমি যেটুক দরকার আমি সেটুকু বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই সাইডটা আমি এটা পয়েন্টটা বের করে দিয়েছি, চার্জিং পোর্টটা। তো বের করার পর এখানে আপনারা আটা দিয়ে কিছুতে আটকে দেবেন। আমি গ্লুগান দিয়ে আটকে দিচ্ছি। কিছুক্ষণ রাখবো ঠান্ডা হওয়ার জন্য। আটাটা একটু ঠান্ডা হতে সময় লাগে। ব্যাটারিটা ভালো করে বসিয়ে নেবো। বসিয়ে নেওয়ার পর ব্যাটারিটাতেও আটা দিয়ে আটকে দেবো। যদি না দিই ভিতরে লড়াচড়া করে তারগুলো ছিঁড়ে যায়, তখন আপনারা লাইট জ্বলবে না। ওই জন্য ব্যাটারিটাও আমি আটকে নিলাম। নেওয়ার সব শেষে এখন এটা আটকে দিতে হবে। দেখতে পাচ্ছেন কাজ করতেছে। পুরোটা লাগাইনি, আটা আমি লাগাই নাই, লাগাইনি আর কি। লাগানোর আগে আমি একটু টেস্ট করে নিই যে আমি যে মডিউলটা লাগাইলাম, সার্কিটটা লাগাইলাম, সেটা কাজ করে কিনা। তো আপনাদেরকে দেখার জন্য দেখাই। এটা হলো আমার টাইপ সি চার্জার। তো এটা আমি যদি এখানে দিই দেখবেন যে লাইট জ্বলতেছে। এই দেখতে পাচ্ছেন ভিতরে লাল লাইট জ্বলতেছে। যদি লাল লাইট জ্বলতেছে, এখানে দুইটা কালার আছে, লাল আর একটা হলো নীল। যখন ফুল চার্জ হয়ে যাবে তখন নীল বাতিটা জ্বলবে আর কি। এটা খুলে দিলাম, এই যে নিবে গেল চার্জিং চলতেছে। আর যে টাইপ পি যেটা দিলাম সেটাও আমি টেস্ট করে দেখি সেটা কাজ করে কিনা। তো এই যে এটা আমার টাইপ পি চার্জার, দেখতে পাচ্ছেন। এই যে চার্জার আমার একটু লুজ, দেখতে পাচ্ছেন এই যে জ্বলতেছে। খুলে দিলাম, এটা বন্ধ হয়ে গেল। আবার যদি দিই জ্বলতেছে। এটা কি সুবিধা, আপনার এটা দেওয়ার কারণে আপনার দুটো চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন। তো এখন আমি এটা আটা দিয়ে আটকাই নিই। আমার যেহেতু কাজ শেষ, প্রতিটা ঘাটে এভাবে আটা দিয়ে দেবো। আপনারা চাইলে সুপার গুলো আটাও ব্যবহার করতে পারেন, ওটা দিয়ে আর কি টেকসই হয়, বেশি আরো লেগে থাকে। আমার কাছে এটা আছে। তো দেখতে পাচ্ছেন আমার লাইট কমপ্লিট। এরকম একটা চার্জার লাইট বানাইতে বেশি খরচ হয় না, অল্প খরচের মধ্যে আপনার একটা লাইট হয়ে যায়। তো এই ছিল মূলত আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের কাছে শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করবেন, পরবর্তী ভিডিও আপলোড করলে আপনাদের কাছে চলে যাবে। কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।